আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের একটা পাঠ নিয়ে, অর্থাৎ দূরত্ব ও সরণ নিয়ে বিস্তারিতভাবে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা আমাদের সাথেই থাকো। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে দূরত্ব কাকে বলে বা সরণ কাকে বলে। এখানে দূরত্বের সংজ্ঞাটা লিখে আছে। দূরত্ব কাকে বলে? গতিকালের সম্পূর্ণ পথকে আসলে বলা হয় দূরত্ব। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দূরত্ব আসলে কি বোঝার চেষ্টা করি। মনে করি এই অবস্থানে তোমার একটা বন্ধু আছে যে কিনা তার অন্য আরেকটা বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সে কী করলো? প্রথমে এখান থেকে তার বাজারে গেল বি পয়েন্ট, পরবর্তীতে এখান থেকে তার স্কুলে গেল, এটাকে ধরে নিলাম আমরা সি পয়েন্ট, এবং কি করলো? পরবর্তীতে সোজা তার বন্ধুর বাসায় চলে গেল, তার বন্ধুর বাসাতে চলে গেল। এই যে তোমার একটা বন্ধু কি করছে? অবস্থান থেকে রওনা করেছে, অবস্থান থেকে প্রথমে বাজারে গিয়েছে, পরবর্তীতে স্কুলে গিয়েছে এবং স্কুল থেকে সরাসরি তার বন্ধুর বাসার চলে গেছে। এই যে সে গতিশীল ছিল বা তোমার বন্ধুর বাসায় যেতে যতটুকু পথ অতিক্রম করছে, কতটুকু পথ অতিক্রম করছে, অর্থাৎ এ বি, বিসি এবং সিডি। আমরা ধরে নিলাম এ বির দূরত্ব হচ্ছে 2 মিটার, বিসি হচ্ছে কি 4 মিটার এবং সি থেকে ডি হচ্ছে কি 3 মিটার। এই যে তোমার বন্ধু কি করলো? এ থেকে ডি বিন্দুতে আসলো, এ থেকে ডি বিন্দুতে আসলো, কতটুকু পথ অতিক্রম করছে। তো গতিকালে তার পথ কতটুকু অতিক্রম করেছিল পথ আমরা যদি হিসাব করি, তাহলে এ বি 2 সেন্টিমিটার, পরবর্তীতে ডি বিসি 4 সেন্টিমিটার বা 4 মিটার, বা সিডি হচ্ছে কি 3 মিটার। তোমার বন্ধু কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বা কতটুকু পথ অতিক্রম করেছে? 2, 6 এবং 3 কত? 9। অর্থাৎ কী করছে? তোমার একটা বন্ধু তোমার অন্য আরেকটা বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সে কী করছে? 9 মিটার পথ অতিক্রম করছে। আর এই 9 মিটার পথকে আমরা বলছি কি দূরত্ব। অর্থাৎ তোমার কোনো বস্তু বা কোনো ব্যক্তি গতিপথে যতটুকু পথ অতিক্রম করবে সেটাকে আমরা বলছি দূরত্ব। সে যদি 9 মিটার পথ অতিক্রম করে তখন সেটাকে আমরা বলবো 9 মিটার দূরত্ব, এবং যদি সে 15 মিটার পথ অতিক্রম করে তখন সেটাকে আমরা বলবো 15 মিটার দূরত্ব। পরবর্তীতে আসি যে সরণটা কাকে বলে। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দিকটা এখানে মাস্ট বি আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তো সরণ কাকে বলে? সরণ হচ্ছে কি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। আমরা তো দেখলাম তোমার একটা বন্ধু কী করলো? প্রথমে এ থেকে বি পয়েন্টে এবং বি থেকে সিতে এবং সি থেকে সরাসরি ডিতে। যদি তোমার বন্ধু এটা না করে সোজা এ থেকে ডিতে, অর্থাৎ কি করতো? সোজা একটা দিকে কি করতো? তোমার বন্ধুর দিকে চলে যেত, অর্থাৎ আঁকা বাঁকা রাস্তায় না, সোজা পথে চলে যেত, তখন সেটা হয়ে যেত সরণ, যেটাকে আমরা বলছি এডি হচ্ছে কি সরণ। এবং সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তো তোমার বন্ধু যখন এরকম সোজা রাস্তায় চলবে বা একটা নির্দিষ্ট দিকে চলবে তখন সেটাকে আমরা বলবো সরণ। অর্থাৎ এ থেকে এই যে বি সি বিন্দু অতিক্রম করে ঘোরাঘুরি করে ডি বিন্দুতে আসলো সেটা হচ্ছে কি দূরত্বের উদাহরণ, এবং এর থেকে যে ডি বিন্দুতে আসলো সেটা হচ্ছে কি সরণ। অর্থাৎ দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হচ্ছে নির্দিষ্ট দিক। দূরত্বের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নেই, কিন্তু সরণের ক্ষেত্রে নির্দিষ্ট একটা দিক আছে। দূরত্বের একক হচ্ছে মিটার এবং দূরত্বের একক মাত্রা হচ্ছে এল। এই সরণের এককটা হচ্ছে মিটার এবং সরণের মাত্রাটা হচ্ছে কি এল, এবং আমরা সরণকে প্রকাশ করে থাকি এস দ্বারা এবং এই দূরত্বকে আমরা প্রকাশ করে থাকি ডি দ্বারা।